হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা গুরুত্বপূর্ণ টপিক সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডোমেইনস নিয়ে। তো কোন সফটওয়্যার কোথায় ব্যবহৃত হয় এবং কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় সেটাকে বোঝানোর জন্যই সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডোমেইনস ধারণাটি ব্যবহৃত হয়। তো একজন কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর জন্য এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন ধরনের সফটওয়্যার বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে এবং তাদের কাজের ধরনগুলোও সাধারণত আলাদা হয়ে থাকে। তো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডোমেইনস কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং সফটওয়্যারের 7টি প্রধান ডোমেইন। তো চলো শুরু করা যাক। তো এই অধ্যায়ের প্রধান ফোকাস আমাদের থাকবে আন্ডারস্ট্যান্ডিং হোয়ার এন্ড হাউ সফটওয়্যার ইজ অ্যাপ্লাইড। তো এখান থেকে আমাদের বুঝতে হবে যে সফটওয়্যার কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয়। তো আমি যদি বলতে চাই যে সব ধরনের সফটওয়্যার তো সাধারণত একই কাজ করে না। কিছু সফটওয়্যার আছে যেগুলো কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে, কিছু সফটওয়্যার কি করে মানুষকে কাজ করতে সাহায্য করে, আবার কিছু সফটওয়্যার গবেষণা বা বৈজ্ঞানিক কাজের জন্য তৈরি করা হয়, আবার কিছু সফটওয়্যার সরাসরি ডিভাইসের ভিতরে থেকে কাজ করে। তো এই বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রকেই বলা হয় তোমার সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডোমেইনস। এরপর আছে আমাদের 7টা ব্রড ক্যাটাগরি। তো সফটওয়্যারের অনেক ধরন থাকলেও সাধারণত আমরা 7টা বড় ক্যাটাগরি বা ডোমেইনে সফটওয়্যারকে ভাগ করা যায়। তো একজন কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছাত্র হিসেবে এই 7টা ডোমেইন সম্পর্কে ধারণা থাকা তোমাদের খুবই জরুরি। তো চলো এখন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। হোয়াট আর দ্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডোমেইনস? প্রথমে আমাদের যেটা মাথায় আসে যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডোমেইনস মূলত ব্যাপারটা কি। সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডোমেইনস আর এরিয়াস হোয়ার সফটওয়্যার ইজ অ্যাপ্লাইড টু সলভ প্রবলেমস, প্রোভাইড সার্ভিসেস অর এনহ্যান্স ইউজার এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডোমেইনস সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডোমেইনস হলো সেই সব ক্ষেত্র যেখানে সফটওয়্যার ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে, কিংবা তোমার বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করতে, কিংবা তোমার ব্যবহারকারীর অভিজ্ঞতা আরো উন্নত করতে। ধরো তোমার ব্যাংকে টাকা লেনদেন করার সফটওয়্যার, কিংবা তোমার হাসপাতালে রোগীর তথ্য সংরক্ষণের সফটওয়্যার, কিংবা তোমার ইউটিউবের ভিডিও রেকমেন্ডেশন সিস্টেম, এই সবই তোমার ভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডোমেইনের অন্তর্ভুক্ত। তো আমাদের হচ্ছে কি এটার কি আইডিয়া কি, ডিফারেন্ট ডোমেইনস, ডিফারেন্ট পারপাসেস, ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার। তো যখন সফটওয়্যারের কাজের উদ্দেশ্যটা আলাদা হয় তখন সেই সফটওয়্যারের ধরনও আলাদা হয়। কি, যখন সফটওয়্যারের কাজের উদ্দেশ্যটা আলাদা হয় তখন সেই সফটওয়্যারের ধরনও আলাদা হয়। তো আমাদের এই ক্ষেত্রে কম্পিউটার চালু করার জন্য লাগে সিস্টেম সফটওয়্যার, মানুষের কাজ করার জন্য লাগে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিংবা তোমার গাড়ির এবিএস সিস্টেমে লাগে এমবেডেড সফটওয়্যার, আবার মেশিনকে শেখানোর জন্য লাগে তোমার এআই সফটওয়্যার। প্রত্যেকটা ডোমেইনের সফটওয়্যার আলাদা সমস্যার সমাধান করে। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে প্রধান যে 7টা ভাগে ভাগ করা হয়েছে এই প্রধান ভাগগুলা নিয়ে কথা বলবো। আমরা প্রত্যেকটা ধাপ নিয়ে বিস্তারিত কথা বলবো। আগে আমরা একটু শর্টকাট দেখে নেই। তো প্রথমে আছে আমাদের সিস্টেম সফটওয়্যার থাকবে, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর ইঞ্জিনিয়ারিং অর সায়েন্টিফিক সফটওয়্যার, তারপর আছে আমাদের এমবেডেড সফটওয়্যার, তারপর হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে প্রোডাক্ট লাইন অর বিজনেস সফটওয়্যার, এরপর আছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার। তো এই হলো মূলত হচ্ছে গিয়ে আমাদের 7টা প্রধান ডোমেন। তো হচ্ছে গিয়ে এর প্রত্যেকটা আমরা হচ্ছে বিস্তারিতভাবে দেখে নেই, চলো। তো প্রথমে আছে আমাদের সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হলো সেই ধরনের সফটওয়্যার যা তোমার কম্পিউটারে হার্ডওয়্যারকে পরিচালনা করে এবং অন্য সফটওয়্যার চালানোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। আবারও যদি আমি বলতে চাই যে তোমার সিস্টেম সফটওয়্যার হলো সেই ধরনের সফটওয়্যার যা কম্পিউটারে হার্ডওয়্যারকে পরিচালনা করে এবং অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো চালানোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। তো সিস্টেম সফটওয়্যার হইলো তোমার কম্পিউটারের ভিত্তি বা ফাউন্ডেশনও বলা চলে। এর পারপাস কি? প্রোভাইডস এ প্ল্যাটফর্ম ফর আদার সফটওয়্যার, ম্যানেজেস হার্ডওয়্যার রিসোর্সেস এন্ড এনশিওরস স্মুথ সিস্টেম অপারেশন। আচ্ছা, তো সিস্টেম সফটওয়্যার প্রধান কাজগুলো কি কি? অন্য সফটওয়্যার চালানোর জন্য পরিবেশ তৈরি করা, তারপর কি হার্ডওয়্যারের রিসোর্স নিয়ন্ত্রণ করা, তারপর কি পুরো কম্পিউটার সিস্টেমকে সঠিকভাবে পরিচালনা করা। তো এর ফাংশনগুলো কি? তো কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আমরা দেখে নেব। কন্ট্রোল সিপিইউ, মেমোরি এন্ড ডিভাইসেস। আচ্ছা, সিস্টেম সফটওয়্যার তোমার কম্পিউটারের সিপিইউ, র‍্যাম এবং বিভিন্ন ধরনের ডিভাইস যেমন কিবোর্ড, প্রিন্টার ইত্যাদি সবগুলাই নিয়ন্ত্রণ করে। তারপর আছে প্রোভাইডস ইউজার ইন্টারফেস, জিইউআই অর সিএলআই। এটা ব্যবহারকারীর জন্য একটা ইন্টারফেস দেয়। এখন জিইউআই কি? যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা আমরা উইন্ডোজে দেখতে পাই। আরেকটা আছে সিএলআই, যেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, যেটা আমরা টার্মিনাল বা কমান্ড প্রম্পটে দেখতে পাই। এরপর আছে কি আমাদের এনাবেলস কমিউনিকেশন বিটুইন হার্ডওয়্যার এন্ড অ্যাপ্লিকেশনস। আচ্ছা, তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে গিয়া তোমার
হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করতে পারে সেই ব্যবস্থা করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেন তোমার হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করতে পারে সেই ব্যবস্থা করে কে? এই তোমার সিস্টেম সফটওয়্যারগুলো আছে। এখন সিস্টেম সফটওয়্যারের কিছু উদাহরণ যদি আমি বলতে চাই, উইন্ডোজ আছে, লিনাক্স আছে, ম্যাকওএস আছে, অ্যান্ড্রয়েড আছে, তারপর ডিভাইস ড্রাইভারস আছে। এইগুলো সবই হলো গিয়া তোমার এক একটা সিস্টেম সফটওয়্যার। উইথাউট সিস্টেম সফটওয়্যার ইওর ল্যাপটপ অর ফোন ক্যানট ইভেন স্টার্ট। আচ্ছা, যদি তোমার সিস্টেম সফটওয়্যার না থাকে তাহলে তোমার যে ল্যাপটপ বা ফোন আছে ওইগুলো কোনোদিন চালুই হইব না। এর কে পয়েন্ট কি? ফাউন্ডেশন অফ অল কম্পিউটিং, যেটাকে আমরা বলতে পারি সকল কম্পিউটিং জগতের ভিত্তিও বলতে পারি। হার্ডওয়্যার ইজ ইউজলেস উইথাউট ইট। তো সিস্টেম সফটওয়্যার ছাড়া হচ্ছে গিয়া তোমার হার্ডওয়্যার পুরাই অকেজ, কোনো কাজেই আসবে না তোমার। তো এই ছিল মূলত আমাদের সিস্টেম সফটওয়্যার। এরপর আছে কি আমাদের? এরপর আছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যা তোমার ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সাহায্য করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যা তোমার ব্যবহারকারীদের নির্দিষ্ট একটা কাজ সম্পাদন করতে সাহায্য করে। এর পারপাস কি? ডিজাইন টু হেল্প ইউজার্স পারফর্ম স্পেসিফিক টাস্ক ডাইরেক্টলি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার সরাসরি ব্যবহারকারীর কাজ করার জন্য তৈরি করা হয়। তো এর ফাংশনগুলো কি কি? প্রোডাক্টিভিটির জন্য ব্যবহার করা হয়, হচ্ছে গিয়া তোমার ডকুমেন্ট তৈরি বা ডেটা বিশ্লেষণ, তারপর তোমার ক্রিয়েটিভিটির জন্য ব্যবহৃত হয়, যেগুলো আছে তোমার গ্রাফিক ডিজাইন বা ইমেজ এডিটিং, ফটোশপ, ইলাস্ট্রেটর। তারপর কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এটা। অনলাইন মিটিং আছে, স্কাইপি আছে, জুম আছে। তারপর এন্টারটেনমেন্টের জন্য এটা ব্যবহার করা হয়, ভিএলসি প্লেয়ার কিংবা তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও গেম। তো এর উদাহরণগুলো কি হইতে পারে? এমএস অফিস, ক্রোম, ফটোশপ, নোটপ্যাড, স্কাইপ, এগুলো হচ্ছে এর উদাহরণ। তো আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলতে চাই, স্টুডেন্ট ইউজেস গুগল ডক্স ফর অ্যাসাইনমেন্টস, বিজনেসেস ইউজ এক্সেল ফর ডাটা অ্যানালাইসিস। আচ্ছা, তোমার একজন স্টুডেন্ট বা আমরাই নিজেরা কি করি? আমরা বিভিন্ন সময় গুগল ডক্স ব্যবহার করি বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের আমরা যে পেপার আছে সেগুলো তৈরির ক্ষেত্রেও আমরা গুগল ডক্স ব্যবহার করি। তাই ছাত্ররা কি গুগল ডক্স ব্যবহার করে অ্যাসাইনমেন্ট লেখে, আর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কি করে? এক্সেল ব্যবহার করে তাদের ডেটাগুলোকে বিশ্লেষণ করে। তো কে পয়েন্ট কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ হোয়াট মোস্ট ইউজার্স ইন্টারাক্ট উইথ ডেইলি। তো আমাদের হচ্ছে গিয়ে প্রতিদিন আমরা যেই সফটওয়্যারগুলো বা যেই জিনিসগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলোই হলো গিয়া তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো কি প্রত্যেকদিন আমরা সবচেয়ে বেশি যেই সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলোই হলো গিয়া আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই ছিল আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এর পাশে আমাদের ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক সফটওয়্যার। তো সায়েন্টিফিক সফটওয়্যার মূলত কি করে? সায়েন্টিফিক সফটওয়্যার হলো তোমার এমন সফটওয়্যার যা তোমার জটিল বৈজ্ঞানিক বা প্রকৌশল সমস্যার সমাধানে ব্যবহৃত হয়। তো সায়েন্টিফিক সফটওয়্যার কি? এমন টাইপের সফটওয়্যার যা তোমার জটিল বৈজ্ঞানিক বা প্রকৌশল যে সমস্যা আছে ওইগুলো সমাধানে ব্যবহৃত হয়। পারপাস কেয়ার সাপোর্ট ইঞ্জিনিয়ার্স, সায়েন্টিস্ট এন্ড রিসার্চার্স ইন স্পেশালাইজড টাস্ক। আচ্ছা, গবেষণা, ডিজাইন কিংবা তোমার বিশ্লেষণের মতো বিশেষ কাজগুলোতে এটা সহায়তা করে। এর ফাংশন কি? সিমুলেশন এন্ড মডেলিং, যেটা কি বাস্তব জিনিসের একটা কম্পিউটার মডেল তৈরি করে। ডিজাইন এন্ড ড্রাফটিং, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে। ডাটা অ্যানালাইসিস এন্ড ভিজুয়ালাইজেশন, বড় ডেটা বিশ্লেষণ এবং গ্রাফিক্যাল ভাবে দেখানোর জন্য তোমার এটা ব্যবহার করা হয়। তো এক্সাম্পল কি? ম্যাটল্যাব ম্যাথমেটিক্যাল মডেলিং এর জন্য ব্যবহার করা হয়, অটোক্যাড ডিজাইনের জন্য ব্যবহার করা হয়, অরক্যাড সার্কিট সিমুলেশনের জন্য ব্যবহৃত হয়। তো রিয়েল লাইফ এক্সাম্পল কি হইতে পারে? তোমার ধরো একজন সিভিল ইঞ্জিনিয়ার অটোক্যাড দিয়ে সে কি করছে? একটা ব্রিজের ডিজাইন করতে পারে। তারপর একজন বিজ্ঞানী তোমার ম্যাটল্যাব দিয়ে তোমার সে কেমিক্যাল রিঅ্যাকশন যে সিমুলেট হইতেছে ওইটা দেখতে পারে। এর কে পয়েন্ট কি বলতে পারি আমরা? ড্রাইভস ইনোভেশন ইন ইন্ডাস্ট্রিজ লাইক অ্যারোস্পেস, অটোমোটিভ এন্ড ইলেকট্রনিক্স। আচ্ছা, এই ধরনের সফটওয়্যার তোমার অ্যারোস্পেস, অটোমোটিভ, তারপর ইলেকট্রনিক্স শিল্প উদ্ভাবনকে আরো বেশি এগিয়ে নিয়ে যায়। তো এর পাশে আমাদের এমবেডেড সফটওয়্যার। তো এমবেডেড সফটওয়্যার কি? তো এমবেডেড সফটওয়্যার হলো এমন এক ধরনের সফটওয়্যার যা সরাসরি ডিভাইসের ভিতরে কাজ করে এবং ডিভাইসের কার্যক্রমটা নিয়ন্ত্রণ করে। তার পারপাস কি? রানস ইনসাইড ডিভাইস টু কন্ট্রোল দেয়ার ফাংশনস। ডিভাইসের ভেতরে থেকে সেটিকে পরিচালনা করা হলো এর কাজ। তো এর ফাংশনগুলোকে কি? রিয়েল টাইম কন্ট্রোল অফ হার্ডওয়্যার, এটা কি তাৎক্ষণিকভাবে তোমার হার্ডওয়্যারের নিয়ন্ত্রণ নেয়। এনশিওর সেফটি অ্যান্ড এফিসিয়েন্সি, ডিভাইসকে নিরাপদ এবং কার্যকর করে। প্রোভাইডস অটোমেশন ফিচার্স, স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পন্ন করে। তো এর এক্সাম্পল হইতে পারে কি? মাইক্রোওয়েভ ওভেন, কিপ্যাড কন্ট্রোল, মাইক্রোওয়েভ ওভেনের যে কিপ্যাড কন্ট্রোল আছে সেটা, ওয়াশিং মেশিন সাইকেল কন্ট্রোল, তারপর আছে তোমার কি? স্মার্ট টিভি, আইওটি ডিভাইস, তারপর তোমার কার যে এবিএস সিস্টেম সেগুলা। তো রিয়েল লাইফ এক্সাম্পল কি হইতে পারে? ইওর কারস এয়ারব্যাগ সিস্টেম রিলাইজ অন এমবেডেড সফটওয়্যার টু ডিপ্লয় ইনস্ট্যান্টলি ডিউরিং অ্যাক্সিডেন্টস। যখন তোমার গাড়িতে কোন একটা দুর্ঘটনা হয় তখন তোমার এয়ারব্যাগ
ইনস্ট্যান্ট যে ডিপ্লয় করতে যে সফটওয়্যার কাজ করে সেটাই হলো গিয়ে তোমার এমবেডেড সফটওয়্যার। তো এর কে পয়েন্ট আমরা কি বলতে পারি, ইনভিজিবল টু ইউজার বাট ক্রিটিক্যাল ফর এভরিডে ডিভাইসেস। এটা সাধারণত ব্যবহারকারী দেখতে পায় না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডিভাইসগুলোর জন্য। তো এই ছিল মূলত আমাদের এমবেডেড সফটওয়্যার। এরপর আসে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন। তো ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ কি? ওয়েব অ্যাপ্লিকেশন হলো এমন এক ধরনের সফটওয়্যার যা তোমার ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা হয়। ওয়েব অ্যাপ্লিকেশন কি? ওয়েব অ্যাপ্লিকেশন হলো তোমার এমন একটা টাইপের সফটওয়্যার যা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা হয়। পারপাস কি? সফটওয়্যার অ্যাক্সেসড ভিয়া ওয়েব ব্রাউজার্স অফেন ক্লাউড বেসড। আচ্ছা, তো ইন্টারনেট ও ব্রাউজারের মাধ্যমে যেই সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো কি আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনস। তো ফাংশনগুলো কি কি? প্রোভাইড সার্ভিসেস অনলাইন শপিং, ব্যাংকিং, লার্নিং। তো অনলাইন শপিং বা অনলাইন ব্যাংকিং বা লার্নিং এর ক্ষেত্রে তোমার এই সিস্টেমটা বেশি ব্যবহৃত হয়। ইন্টিগ্রেট উইথ কোঅপারেটিভ ডাটাবেস, কোম্পানির ডাটাবেসের সাথে সংযোগ করে এটা। অফার কোলাবোরেশন টুলস, একাধিক মানুষ একসাথে কাজ করার সুযোগ দেয়, একাধিক মানুষকে একসাথে কাজ করার সুযোগ দেয়। এক্সাম্পল কি হইতে পারে? অনলাইন ফর্মস, শপিং কার্টস, গুগল ডক্স, ক্যানভা, তারপর ফাইল কনভার্টার, সবগুলোই হলো গিয়ে এই ওয়েব অ্যাপ্লিকেশন। তো এর রিয়েল লাইফ এক্সাম্পল আমরা কি দিতে পারি? ওই যে আগে একবার দিয়েছিলাম, স্টুডেন্টস কোলাবোরেট অন গুগল ডক্স। স্টুডেন্টরা কি করে? বিভিন্ন ধরনের কাজ করে গুগল ডক্স দিয়ে, অ্যাসাইনমেন্ট, তারপর বিভিন্ন ধরনের পেপার রেডি করে। বিজনেসেস রান ই কমার্স সাইটস উইথ শিপিং কার্টস। তারপর হচ্ছে কি যে বিজনেস গুলা রান করে তোমার ই কমার্স বিজনেস যে অনলাইনে, সেগুলো তোমার হচ্ছে এই ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে রান করে। তো এর কে পয়েন্ট কি? ওয়েব অ্যাপস আর দ্য ব্যাকবোন অফ মডার্ন ইন্টারনেট সার্ভিসেস। তো আমাদের ইন্টারনেটের অধিকাংশই তোমার সার্ভিসই ওয়েব অ্যাপ্লিকেশনের উপর নির্ভরশীল। আমাদের যে ইন্টারনেটের অধিকাংশ সার্ভিসই তোমার ওয়েব অ্যাপ্লিকেশনের উপর নির্ভরশীল, তাই এটাকে তোমার হচ্ছে কি আমরা ভিত্তিও বলতে পারি, এর জন্য এটাকে ব্যাকবোন বলা হয়েছে। তো এই ছিল মূলত আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন। তারপর আছে আমাদের প্রোডাক্ট লাইন আর বিজনেস সফটওয়্যার। তো বিজনেস সফটওয়্যার কি? বিজনেস সফটওয়্যার হলো এমন টাইপের সফটওয়্যার যা তোমার ব্যবসা পরিচালনা এবং ব্যবস্থাপনা সহজ করার জন্য তৈরি করা হয়। বিজনেস সফটওয়্যার কি? একটা টাইপের সফটওয়্যার যা তোমার ব্যবসা পরিচালনা এবং ব্যবস্থাপনা সহজ করার জন্য তৈরি করা হয়। তো এটা কাজ কি? পারপাস কি? সাপোর্টস বিজনেসেস অপারেশনস এন্ড ম্যানেজমেন্ট। এটা কি করে? ব্যবসার দৈনন্দিন কাজ পরিচালনা করতে সাহায্য করে। ফাংশনগুলো কি কি? অটোমেটস ওয়ার্কফ্লোস, অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে। ম্যানেজেস রিসোর্সেস এন্ড ফাইন্যান্সেস, রিসোর্স এবং অর্থনৈতিক বিষয়গুলো পরিচালনা করে। এনহ্যান্সেস ডিসিশন মেকিং, ব্যবস্থাপকদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো এর এক্সাম্পল হইতে পারে কি? ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তারপর অ্যাকাউন্টিং সিস্টেম, ইআরপি সফটওয়্যার, তারপর হসপিটাল ম্যানেজমেন্ট, স্কুল সিস্টেম, স্টক মার্কেট প্ল্যাটফর্ম, এগুলো সবগুলোই হলো গিয়া তোমার বিজনেস সফটওয়্যার। তারপর রিয়েল লাইফ এক্সাম্পল আমরা কি দিতে পারি? ব্যাংকস ইউজেস বিজনেস সফটওয়্যার ফর সিকিউর ট্রানজাকশনস, হসপিটাল ইউজ ইট ফর পেশেন্টস রেকর্ডস। ব্যাংক তোমার নিরাপদে লেনদেনের জন্য এই সফটওয়্যার ব্যবহার করে। হাসপাতালে রোগীর তথ্য সংরক্ষণের জন্য তোমার হচ্ছে কি হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। তো কে পয়েন্ট কি? মোস্ট ওয়াইডলি ইউজড ক্যাটাগরি ইন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অর্গানাইজেশনস। এই ক্যাটাগরি সফটওয়্যার তোমার ইন্ডাস্ট্রি এবং অর্গানাইজেশনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কি? এই ক্যাটাগরির যে সফটওয়্যারগুলো, এগুলো তোমার ইন্ডাস্ট্রি এবং অর্গানাইজেশনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এরপর আছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, যেটাকে বলি আমরা, সবচেয়ে হট টপিক বলতে পারো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার হলো তোমার এমন একটা সফটওয়্যার যা তোমার ডেটা ও অ্যালগোরিদম ব্যবহার করে মানুষের মতো বুদ্ধিমত্তা অনুকরণ করতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার কি? এক টাইপের সফটওয়্যার যা তোমার ডেটা ও অ্যালগোরিদম ব্যবহার করে মানুষের মতো বুদ্ধিমত্তা অনুকরণ করতে পারে। তো এর পারপাস কি? মিমিক্স হিউম্যানস ইন্টেলিজেন্স অ্যান্ড বিহেভিয়ার ইউজিং ডাটা ড্রাইভেন অ্যালগোরিদমস। ডেটা বিশ্লেষণ করে মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে, এটা হলো ওর পারপাস। তো এর ফাংশনগুলো কি কি? লার্নিং ফ্রম ডাটা, মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং ব্যবহার করে ডাটা থেকেও শিখে। প্যাটার্ন রিকগনিশন, ইমেজ অর ভয়েস, ও কি করতে পারে? কোন একটা প্যাটার্ন চিনতে পারে, যেমন ছবি বা শব্দ চিনতে পারে। ডিসিশন মেকিং অ্যান্ড অটোমেশন, ও স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে। তো এর এক্সাম্পল কি? আমাদের রোবোটিক্স আছে, তারপর এক্সপার্ট সিস্টেম আছে, নিউরাল নেটওয়ার্ক আছে, চ্যাটবটস আছে, গেম প্লেইং এ আছে। এগুলো হলো গিয়া তোমার সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার। তো রিয়েল লাইফ ইউজ কি? এআই পাওয়ার সিরি, গুগল ট্রান্সলেট, সেলফ ড্রাইভিং কার, রেকমেন্ডেশন সিস্টেম অফ ইউটিউব আর নেটফ্লিক্স। আচ্ছা, তোমার এআই বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তার মধ্যে কিছু হইলো তোমার সিরি আছে, তারপর গুগল ট্রান্সলেট আছে, সেলফ ড্রাইভিং কার আছে, ইউটিউব রেকমেন্ডেশন যে সিস্টেম আছে, সবগুলোই তোমার এআই ব্যবহৃত হয়। তো কে পয়েন্ট কি? এআই সফটওয়্যার ইজ শেপিং দ্য ফিউচার অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। তোমার ভবিষ্যতের যে প্রযুক্তি উন্নয়নে এআই খুবই একটা ভূমিকা
রাখতে যাইতেছে। তো আমাদের যে ভবিষ্যতের প্রযুক্তি উন্নয়নে এআই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতেছে। তো এই ছিল মূলত আজকে আমাদের 7টা ডোমেন। আমাদের 7টা ডোমেন কি ছিল? প্রথম ছিল সিস্টেম সফটওয়্যার, তারপর ছিল অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর ইঞ্জিনিয়ারিং আর সায়েন্টিফিক সফটওয়্যার, তারপর ছিল আমাদের এমবেডেড সফটওয়্যার, তারপর ওয়েব অ্যাপ্লিকেশন, তারপর প্রোডাক্ট লাইন বিজনেস সফটওয়্যার, তারপর ছিল আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার। তো এটাকে আমরা কি বলতে পারি? ইচ ডোমেন সার্ভস এ ইউনিক পারপাস, টুগেদার দে শেপ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। তো প্রত্যেকটা ডোমেইনের উদ্দেশ্য আলাদা, কিন্তু একসাথে তারা আমাদের ডিজিটাল বিশ্বকে গঠন করতেছে। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।